হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। তুমি তন্ত্র সাধনা ছাড়ো, তুমি ভগ্নু সাধনা করো, ঠিক আছে? গতকাল ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছো। অনেকজন খুব আনন্দিত হয়েছো, খুশি হয়েছো। অনেকজন আনন্দিত হতে পারোনি, কারণ তোমরা অনেক কিছু ফসকে ফেলেছো। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে? দেখা যাবে আবার পরবর্তীকালে, ঠিক আছে? যাই হোক, অনেকে চ্যালেঞ্জ করছিল, তো সেই জন্যে চ্যালেঞ্জটা তো অ্যাকসেপ্ট করতে হতোই। আর এমন অ্যাকসেপ্ট করেছি যে এবারে আবার শুরু করবে ইমোশনাল সুড়সুড়ি দেওয়া, যেটা প্রথম সকালই শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই দেখতে পেয়েছো। কি নিয়ে শুরু করেছে? আলফাল জিনিস নিয়ে শুরু করেছে। কেন? এবারে বলছি, শোনো। এই গ্রুপটার মধ্যে যে বিরাট নোংরামি চলেছে, বিরাট কনস্পিরেসি চলেছে, সেটা আমরা প্রত্যেকজন বুঝতে পেরে গেছি। বিশেষ করে আমি তো বুঝতে পেরে গেছি, কারণ আমার কাছে তথ্য প্রমাণ সব চলে এসছে। এখানে কি ধরনের কনস্পিরেসি চলেছে। একটা মেয়ে বিজনেস করতে বলে, মারিয়া, তোমরা নিশ্চয়ই জানো, তার বিজনেসকে হ্যাম্পার করার জন্য এই পোষ্য দালালটা তাকে দিনের পর দিন ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেছে। তার পেছনেও কারণ ছিল, কারণ তাকে যদি মার্কেট থেকে হটাতে পারে তাহলে মনিবদের মুখটাকে বেচে এই পোষ্যটা খেতে পারবে। তাদের ভিউয়ার্স, তাদের সাবস্ক্রাইবারগুলোকে টেনে টেনে সেখানে নিজের কাছে নিয়ে এসে নিজের যে সাম্রাজ্য চালাবার চেষ্টা করছিল সেই সাম্রাজ্যটা চালাতে পারবে। তো এই যে তন্ত্র সাধনা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, যেগুলো তোমাদের কাছে এসছে, তো এইটাকে নিয়ে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে পরবর্তীকালে আরও বেশি একটু ইমোশনাল সুড়সুড়ি দেওয়া হবে। তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে থাকো, ঠিক আছে? কী পদক্ষেপ করে, কী খেলা খেলে, সব আমার জানা রয়েছে। তো আসি এবারে, এই যে কত বড় নোংরা আস্তাকুরের জঞ্জাল, যেখানে কেউ কোনো কিছু নোংরা নিয়ে আলোচনা করছে, সেখানে সে উৎসাহিত করছে, এটা করতে হয়, ওটা করতে হয়। সে জানলো কি করে এইসব জিনিসেরই ও হচ্ছে পারক। ও খুব ভালো রকমের এইসব জিনিস জানে। দিনের পর দিন তোমরা ভাবো, এখন বলছে যে পাড়া প্রতিবেশীর লোকরা জানলে কি বলবে। পাড়া প্রতিবেশীর লোক এইটা জানলে কিছু বলবে না। যখন তুই পাড়া প্রতিবেশীর লোকের ওপরে দাগিয়ে দিয়েছিলিস যে তোর পাড়া প্রতিবেশীর লোকরা তোর উপরে তন্ত্র সাধনা করছে, তখন তাদের খারাপ লাগতো না? তুই দিনের পর দিন নিজের বন্দুকটা অন্যদের ঘাড়ে রেখে সেফ জোনে যাওয়ার চেষ্টা করবি, তাদের খারাপ লাগতো না? দিনের পর দিন তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলেছিস, তোর জায়গার ওপর থেকে তারা যাতায়াত করে, তোর এত ক্ষতি করে ফেলছে তারা। তোর ক্ষতিটা সেখানে হচ্ছিল যে জানলা দিয়ে কারোর কিছু যাতে চোখে না পড়ে যায়, সেই জন্য জানলাটাকেও তুই বন্ধ করে দিয়েছিস। বুঝতে পেরেছিস? এবারে আসি তোর ইচ্ছে পূরণ নিয়ে কথা বলতে, যেটা হচ্ছে তোর নাকি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তুই নাকি শিক্ষকতা করবি। তো তোর এই শিক্ষার ছিঁড়ি কেউ একটা নিজের ঘরের হাজবেন্ড সন্তানকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষের হাত ধরে কোথাও বেরিয়ে যাচ্ছে, আর তুই বেজন্মার বাচ্চা, তুই অন্যকে বেজন্মার বাচ্চা বলছিস? তোর পরবারিশের ঠিক আছে বেজন্মার বাচ্চা? দিনের পর দিন অন্যের মা বউকে নিয়ে অন্যর ক্রিয়েটারদের চরিত্র হনন করছিস, মহিলাদের। তোর জন্মের ঠিক আছে? বেওয়ারিশের বাচ্চা। তো বেওয়ারিশের বাচ্চা, তোকে বলছি শোন, তুই যদি শিক্ষকতাই করতি, তো তাহলে এই যে যখন তোর মনিব যখন বেরিয়ে গেছিল, তখন তাকে শিক্ষা দিয়েছিলিস যে স্বামীর কাছে ছেড়ে যাস না, স্বামীর কাছে চলে যা। সন্তানকে নিয়ে স্বামীর জায়গাটাই হচ্ছে, স্বামীর ডেরাটাই হচ্ছে সব থেকে সুন্দর ডেরা। অন্যরা ব্যবহার করবে আর ফেলে দিয়ে চলে যাবে, তোকে মুখ পর্যন্ত ফিরে তাকাবে না। তুই তাকে বুদ্ধি দিয়েছিস এরম স্বামী থাকার থেকে না থাকা ভালো, তুই এটাকে ছাড়, ওটাকে ধর। এটা তোর শিক্ষকতা বেজন্মার বাচ্চা? এটা তোর শিক্ষকতা? তুই শিক্ষক হবি? তোকে বেজন্মার বাচ্চা একটা বাচ্চা মেয়েকে, মানে তোর থেকে তোর হাঁটুর বয়সী একটা বাচ্চা মেয়েকে তার মা তোকে তুলে দিয়েছিল যে সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর সেখানে তার মা তোকে বলেছিল যে ওর যেন কোনো রকম ক্ষতি না হয়, কোনো বাজে জিনিস যাতে না করে। তোর সেগুলো দেখার কথা ছিল না? তুই কি করেছিলিস? তুই তার হাতে জলের বোতল ধরিয়ে দিয়েছিলিস, তাকে ইনফ্লুয়েন্স করেছিলিস, সে সেই জলের বোতল নিয়ে গেছিল, তাই না? তুই তাকে শিক্ষা দিতে পারিসনি যে এসছিস, তোর মা আমার উপরে দায়িত্ব দিয়েছে, এই নোংরামোগুলো করা চলবে না, ভদ্রভাবে এসছি, ভদ্রভাবে ঘুরবো, ভদ্রভাবে শিক্ষা কি করে দিবি? কারণ তুই তো অভদ্রর বাচ্চা, তুই হচ্ছিস অভদ্রর বাচ্চা, তুই পারবারিস তোর ঠিক নেই, তুই বেজন্মার বাচ্চা। ওই জন্য অন্যের মা বউ তুলে দিনের পর দিন খিস্তি খাউড়ি মেরে গেছিস। এবারে আসি, তুই বলছিস না যে তোরা কি চাস আমি বলতে পারবো না, কিন্তু আমি কি চাই তোকে বলছি, নোংরামি করা বন্ধ কর।
দিনের পর দিন প্রত্যেকটা লোকের সাথে মিশবি, মেশার পরে তাদের বাড়ির ভেতর থেকে জিনিসপত্র তথ্য সংগ্রহ করবি, তাদের কল রেকর্ডিং করবি, তাদের ভয়েসগুলোকে রিভিল করবি, সেই চ্যাটগুলোকে দেখিয়ে দেখিয়ে ভিউজ আর্ন করবি, তাদের নামে মিথ্যে বদনাম করবি, তাদের চরিত্র দাগিয়ে দেওয়ার চেষ্টা করবি, তাদের মাকে পর্যন্ত ছাড়বি না। এই তোর মনিবের মা কি দেখিয়েছিল যে কোনো পরপুরুষের সাথে গিয়েছিল? তুই বেজন্মার বাচ্চা আস্তাকুরের জঞ্জাল, তোর মনিব তোকে কি বলেছে না বলেছে তারও প্রমাণ তোর কাছে নেই, অথচ তুই দিনরাত তার মাকে ছিঁড়ে কুটে খেয়ে গেছিস, তাকে ক্ষয় অস্তিত্ব একার পর্যন্ত বলে গেছিস দিনের পর দিন। এগুলো বন্ধ কর, আমি চাই এগুলো বন্ধ কর, বুঝতে পেরেছিস? বেজন্মার বাচ্চা, তোর আজকে গায়ে লাগছে, তোর মনে হচ্ছে হিংসাত্মক হয়ে উঠেছে। তুই কি করেছিস বেজন্মার বাচ্চা? মনিবদের সাথে মিলে কনস্পিরেসি করে আমাকে শেষ করিয়ে দেওয়ার যে চেষ্টার চক্রান্ত করেছিলিস, তখন তোর মনে নেই যে তুই সীমা লঙ্ঘন করে চলে যাচ্ছিস, কাউকে মিথ্যে জিনিসে জড়িয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলিস ইউটিউব থেকে, তাকে কোথাও জমা করিয়ে দিয়ে হোগা তুলে নাচার চেষ্টা করেছিলিস? তখন তোর মনে হয়নি বেজন্মার বাচ্চা যে তুই তোর সীমা লঙ্ঘন করছিস? তোর তখন মনে হয়নি যে তুই কি করছিস? তোর যখন মনে হয়নি, তাহলে অন্য কারোর মনে হবে তুই আশাটা রাখছিস কি করে? তুই বেজন্মার বাচ্চা তখন মনে রেখেছিলিস যে আমাকে মিথ্যে জিনিসে জড়িয়ে ফাঁসাবার পরে আমার পরিবারের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার মায়ের কি হবে, আমার বউয়ের কি হবে, আমার পাড়া প্রতিবেশীর লোকরা আমাকে কি নিয়ে কি ভাববে আমাকে নিয়ে? তখন ভেবে উঠেছিলিস, অথচ আনন্দিত হয়েছিলিস, উল্লসিত হয়েছিলিস কখন? যখন কোনো কিছু করে এসেছিল তোর মনিবরা, তখন তাদেরকে ফোন করে পর্যন্ত বলেছিস দারুণ কাজ করেছিস, তুই দেখিয়ে দিয়েছিস কি করতে পারিস, তাই নয় বেজন্মার বাচ্চা? আজকে কেমন লাগছে, কেমন লাগছে আজকে? তোর যখন মনে হয়নি তখন অন্য কারোর কেউ কিছু মনে করবে, তুই আশাটা রাখছিস কি করে? বেজন্মার বাচ্চা, জৈসি করনি ওইসি ভরনি তোর, বুঝতে পেরেছিস? আসলে তুই বুঝতেও পারিসনি যে তোর সাথে এরকম খেলা হবে। কেন বলতো? কারণ যে বিশ্বাসঘাতক হয় সে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করে যায়। তুই এখনো পর্যন্ত দেখ, তুই তাদেরকে ছেড়ে দিয়ে সরে আসিসনি, তুই তাদেরকে নিয়ে দিনের পর দিন পিন্ডি চটকাচ্ছিস। সেই গ্রুপের মধ্যে কি তথ্য ছিল, কি প্রমাণ ছিল, সেইগুলো পর্যন্ত, সেই ভয়েসগুলো পর্যন্ত অন্যদের সাথে সেটিং ফিটিং করে আরও কিছু ক্রিয়েটারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তুই করেছিস। প্রথম তুই শুরু করেছিস এই নোংরা খেলা। কেমন লাগছে এখন? কেমন লাগছে? তুই ভদ্রভাবে সরে এসছিস, তোর এইটা ভদ্রতা? তুই লোকের স্বামীকে নিয়ে, লোকের সন্তানকে পর্যন্ত এখন ছাড়ছিস না, একটা নবজাত সন্তান তুই তাকে পর্যন্ত মলেস্ট করা ছাড়ছিস না বেজন্মার বাচ্চা। তোর হাতে ঘা কোথায় লেগেছে? তুই তাদের চরিত্রে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিস আগের থেকে, কারণ তারা যদি কোনো কিছু বের করে তখন বলবি এরা তো রিভেঞ্জ নেওয়ার জন্য বের করছে, সব মিথ্যে জিনিস, তাই না? তাই তো, সব মিথ্যে জিনিস কি সত্যি জিনিস প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছে, প্রত্যেকটা মানুষ জেনে নিয়েছে। আর ধৈর্য ধর, বললাম তো, তুই নোংরামি যদি বন্ধ না করিস তো বললাম তুই যেমন নোংরা করবি, যেমন গন্ধ ছড়াবি, ঠিক তেমনই গন্ধ তোর নাক থেকেও ঢুকবে। ধৈর্য ধর আর অপেক্ষা কর। তোর পারওয়ারিশ যদি ঠিক থাকতো, তুই যদি ভদ্রলোকের বাচ্চা হতিস, তাহলে এই নোংরামিগুলো করতিস না। যারা ভদ্রলোক হয়, কাউকে যদি ভালোবাসার সম্পর্কে একবার আবদ্ধ করে, তো তাহলে তাকে নিয়ে কিছু নোংরা কথা বলার আগেও 10 বার ভাবে, 10 বার ভাবে। যেরকম তোকে নিয়ে বলার জন্য অনেকে রেডি ছিল, তাদেরকে পর্যন্ত চুপ করিয়ে রেখেছিলাম যে ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। বাঁদরামো করছে, লাইন যদি বেগড়ায় তখন ওকে লাইনে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তুই আমাকে দিয়ে মিসাল তৈরি করার চেষ্টা করছিস যে আমার কাছে এসেছিলিস, তুই তোর স্বার্থে এসেছিলিস, তোর ব্যাকগ্রাউন্ডে যাতে কেউ লাগতে না পারে, তুই দিনের পর দিন নোংরামি চালিয়ে যাবি, আর তোর সমর্থনে যাতে আমি দাঁড়াই, তুই সেই চেষ্টার চক্রান্ত করে বারবার আমার পায়ের তলায় এসেছিস। তুই কিছুদিন আগে পর্যন্ত লোকের সাথে সেটিং ফিটিং করে ব্যাকডোর থেকে আমার পায়ের তলায় আসার চেষ্টা করেছিলিস, কারণ ভালো রকমভাবে বুঝেছিস যে তুই আমাকে যেভাবে শেষ করার চেষ্টা করেছিস, তো পাল্টা খেলা তো হবে। আর তুই সেটাকে বন্ধ করাবার চেষ্টা করেছিলিস তলা থেকে সেটিং ফিটিং করে। সঞ্জয়ের শিরদাঁড়া বিক্রয়যোগ্য নয়। কি বললাম? সঞ্জয়ের শিরদাঁড়া বিক্রয়যোগ্য নয়। ওই জন্য তোর যে মনিবরা রয়েছে তারা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা প্রার্থী হয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। ভুলটাকে ক্ষমা করা অবশ্যই যায় না, কিন্তু মানবিকতা রয়েছে, মানসিকতা আমার ঠিক, জন্তু জানোয়ারের পারভারিশ নয়। তো সেই জন্য তাদেরকে শুধুমাত্র ক্ষমা করেছি, কিন্তু ভুলে কিচ্ছু যায়নি, বুঝেছিস? তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। আর যত এরকম জিনিস আসবে তত মজা হবে। বের কর না, তুই বলছিস না তোরা ছোট হবি, তোরা ছোট হবি, কাকে বলছিস? মনিবদের উদ্দেশ্যে ইমোশনাল সুসুড়ি দিচ্ছিস। তাদেরকে ছোট করার আর বাকিটা রেখেছিস কি? তাদের কি কি জিনিস ছেড়েছিস? তুই যাদের সাথে মিশেছিস তাদের পরিবারকে নিয়ে নষ্ট থেকে নোংরাতর কথাবার্তা বলেছিস। তাদের প্রত্যেকটা স্বামী স্ত্রী, তাদের ঘরের ভাই বোন, তাদের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকজনকে নিয়ে নোংরাতর গল্প তুই রটনা করে দিয়েছিস। তুই আর ভালোটা রেখেছিস কি তাদেরকে? তুই বের কর না, আর কি কি আছে তুই বের কর।
আমরা আর আমি দেখতে চাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার ভিডিওতে আর লাইভ। আপাতত টাটা।